সীমান্ত দেশবাসী, আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই গণিয়ে আসছে ততই বিএনপি এবং জামাত এনসিপি সবগুলো রাজনৈতিক দলের বিরুদ্ধে এই উত্তেজনা বা বিভিন্ন গুজব ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিশেষ করে বিএনপি তার যত মিডিয়াগুলো আছে, আমি মনে করি বর্তমান বিএনপি প্রায় প্রতিটি মিডিয়া বিএনপি যত ধরনের পা চাটা লাগে সবগুলি পা চাটা শুরু করে দিয়েছে। আপনারা দেখেছেন, আজকে দেখলাম আরেকটি কি একটা নাকি জরিপ চালিয়েছে, 47% লোক নাকি বিএনপিকে সমর্থন করে। একদম ফলস। বিএনপি যে 47% লোক জন বা জরিপ করেছে, এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশের নির্বাচন বা পরবর্তী নির্বাচনের পরে যে বিশৃঙ্খলা সৃষ্টি করার একটি পাল্টার চেষ্টা হচ্ছে, এটা স্পষ্ট। আমরা জানি শুধু এই বিএনপির সাথে শুধু বিএনপি নয়, আমরা আরেকটি কথা জানি যে আওয়ামী লীগ বিএনপি দুটির সাথে একই দেশ। শুধু এর সাথে সাথে শুধু এইটা না, এই দেশ বিরোধী সাথে ঐক্যবদ্ধ হয়েছে ভারত। সুতরাং ভারত, বিএনপি, আওয়ামী লীগ এই তিনটা এলিট শ্রেণী এবং পুঁজিবাদী বাংলাদেশ জনগণকে, বাংলাদেশের জনগণের এই গণতান্ত্রিক অধিকারকে কিভাবে হরণ করার চেষ্টা শুরু করেছে ওরা। যারা জনগণের টাকা মেরে ব্যাংকগুলো খালি করেছিল, এই লুটোরাজ বিএনপির ভিতরে প্রায় 50 জনের মতো যারা ঋণ খেলাপি, ওদেরকেও বিভিন্ন ভাবে হুমকি দিয়ে, বিভিন্ন ভাবে সরকারকে চাপ দিয়ে ইসির সামনে ছাত্রদল সন্ত্রাসী যেভাবে মত সৃষ্টি করে তাদেরকে বৈধতা দিতে বাধ্য করেছে। এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আগামী সবাই বয়কট করতে হবে। আমরা নতুন বাংলাদেশ চাই। এই বিগত 54 বছর যে দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন করেছিল বিএনপি, আর খনি লীগ এদেশকে একদম নিঃস্ব করে, ব্যাংক লুটপাট করে নিঃস্ব করে বিদেশে পাচার করেছিল। এই দুই দলের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনে ইসলামিক দলগুলোকে ভোট দিয়ে আমরা একবার ইসলামিক দলের শাসন কার্য দেখতে চাই। সেজন্য আগামী 12 তারিখে এই চাঁদাবাজ, যারা চেতনা ব্যবসা করে, ভারতের দালালি করে, যারা এলিট শ্রেণী মনে করে নিজেকে, যারা নিজেকে এই রাজা বা নিজেকে জমিদার ভাবে এদেশে, তাদেরকে সবাই লাল কার্ড দেখতে হবে। সেজন্য এই যারা ঋণ খেলাপি, চাঁদাবাজ, দেশকে দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন করেছিল, তাদেরকে সবাই বয়কট করতে হবে। আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে, হাতে তো বুট দিবেনই, চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।